আজকে শুরু করছি প্রহ্লাদ উপাখ্যান। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, আমি অজেয়, বার্ধক্যরহিত, অমর এবং এই সংসারের একচ্ছত্র সম্রাট হব, যাতে কেউ আমার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। এর জন্য সে মন্দর পর্বতের এক গুহায় ঊর্ধ্ববাহু হয়ে আকাশে দৃষ্টি নিবদ্ধ করে পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে কঠিন তপস্যা শুরু করলেন। প্রলয়কালীন সূর্যের দ্যুতির মতো তার জটা থেকে আলোক বিচ্ছুরিত হতে লাগলো। সেই তপময় অগ্নির তাপ স্বর্গপুরীর দেবতাদেরও তাপিত করে তুলল। তারা ভীত হয়ে স্বর্গলোক ত্যাগ করে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার নিকট প্রার্থনা করলেন, হে জগৎপতি ব্রহ্মা, দৈত্যরাজ হিরণ্যকশিপুর তপস্যাজাত অগ্নির তাপে আমরা স্বর্গেও থাকতে পাচ্ছি না। হে অনন্ত, এই সর্বাধিপতি, আপনি যদি উচিত মনে করেন তাহলে আপনার সেবককুলের বিনাশের পূর্বেই এই তাপ প্রশমন করুন। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, তথাপি আমাদের পক্ষ থেকে আপনার কাছে নিবেদন, এই দৈত্যরাজ কী উদ্দেশ্যে এই ঘোর তপস্যা করছে শুনুন। তার অভিপ্রায়, দেব ব্রহ্মা যেমন আপন তপস্যা যোগ বলে জগৎ চরাচর সৃষ্টি করে, সর্বলোক পরিসত্যলোকে অধিষ্ঠান করে, তেমনি সে উগ্র তপস্যার যোগের প্রভাবে সেই স্থান অধিকার করতে চায়। আমরা শুনেছি এই মনে বাসনা নিয়েই সে ঘোর তপস্যায় নিমগ্ন হয়েছেন। আপনি তিলকেশ্বর, আপনি যা উচিত মনে করেন তাই করুন। যখন দেবতারা ভগবান ব্রহ্মার কাছে এই নিবেদন জানালো, তখন তিনি ভৃগু এবং দক্ষ আদি প্রজাপতির সঙ্গে হিরণ্যকশিপুর আশ্রমে গেলেন। বল্মিক, ঘাস, বাস, ঝড়ের দ্বারা হিরণ্যকশিপুর শরীর এমনভাবে ঢাকা ছিল যে তাকে দেখাই যাচ্ছিল না। পিঁপড়েরা তার মেদ, ত্বক, মাংস, রক্ত শুষে নিয়েছিল। বর্ষার মেঘে ঢাকা সূর্যের মতো আপন তপস্যার তেজে সে তিলককে তাপিত করছিল। তাকে দেখে ব্রহ্মা পর্যন্ত বিস্মিত হয়েছিল। দেব ব্রহ্মা বললেন, পুত্র হিরণ্যকশিপু, ওঠো ওঠো, তোমার মঙ্গল হোক। হে কশ্যপ নন্দন, তোমার তপস্যা সিদ্ধ হয়েছে। আমি তোমাকে বর দেওয়ার জন্য এসেছি। তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। আমি তোমার মনের অদ্ভুত দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছি। দংশক কীটেরা তোমার দেহ খেয়ে ফেলেছে, তবু অস্থি মাত্র সম্বল করে তোমার প্রাণ টিকে রয়েছে। এমন কঠিন তপস্যা পূর্বে কোনো ঋষিও করেননি, ভবিষ্যতেও কেউ করতে পারবেন না। এমন কে আছে যে 100 দিব্য বাৎসর জল পর্যন্ত গ্রহণ না করে বেঁচে থাকতে পারে? হে দিতিনন্দন, তুমি যা করেছ মনুষ্য ব্যক্তিদের পক্ষেও দুষ্কর। তোমার তপস্যায় তুমি আমাকে বশীভূত করেছো, তাই আমি প্রসন্ন হয়ে তোমাকে বরদান করব। তুমি মরণশীল, আমি অমর, তাই আমার দর্শন লাভ তোমার কাছে নিষ্ফল হবে না। কথা বলে ব্রহ্মা তার পিপীলিকা ভক্ষিত শরীরে কমণ্ডলু থেকে দিব্য অমোঘ প্রভাবশালী জল ছিটিয়ে দিলেন। যেমন শুষ্ক কাষ্ঠে স্তূপে অগ্নি জ্বলে ওঠে, তেমনি জল ছিটানো মাত্র বাঁশ আর বল্মিকের স্তূপ ভেদ করে সেই বলদীপ্ত সর্বাবয়ব সম্পন্ন বজ্র সুকঠিন দেহ লাভ করে সকল ইন্দ্রিয়ের পূর্ণ শক্তি আর মানসিক তেজে সমন্বিত হয়ে তপ্ত কাঞ্চন বর্ণ নবীন যুবক রূপে আত্মপ্রকাশ করলেন। তারপর বদ্ধ অঞ্জলি হয়ে দাঁড়িয়ে নম্রভাবে, অত্যন্ত ভক্তিভাবে নির্নিমেষ নয়নে তাকে দেখতে লাগলেন এবং ভক্তি গদগদ বচনে ব্রহ্মার স্তুতি করতে লাগলেন। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু নির্গত হতে লাগলো, তার শরীর রোমাঞ্চিত হতে লাগলো। হিরণ্যকশিপু বললেন ব্রহ্মাকে, হে প্রভু, কার্যকারণ স্থাবর জঙ্গম এমন কোনো বস্তু নেই যা আপনার থেকে পৃথক। বিদ্যার সকল বিভাগ এবং কলাবিদ্যা আপনারই অবয়ব। হে প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার স্থূল শরীর মাত্র। এই শরীর দ্বারা আপনি ইন্দ্রিয়, প্রাণ, মনের বিষয়সমূহকে ভোগ করেন। আপনি বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। যদি আপনি আমাকে অভীষ্ট বরদান করতে ইচ্ছা করেন, তবে আপনি আমাকে এই বরদান করুন, আপনার সৃষ্ট কোনো প্রাণী, মনুষ্য, পশু, প্রাণী, দেবতা কিংবা দৈত্য, নাগ, এদের কারোর থেকেই যেন আমার মৃত্যু না হয়। ভিতরে বাইরে, দিনে রাত্রিতে আপনি সৃষ্টি করেননি এমন কোনো জীবের হাতে অস্ত্র বা শস্ত্রের দ্বারা পৃথিবী বা আকাশে কোথাও যেন আমার মৃত্যু না ঘটে। যুদ্ধে যেন কেউ আমার সামনে দাঁড়াতে না পারে। আমি যেন প্রাণীর কুলের একচ্ছত্র সম্রাট হই। হরে কৃষ্ণ, জয় রাধে।